হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ একটু নর্মাল রান্না দেখাচ্ছি আর কি। তো এটা কোনোভাবে রেসিপি না, ঘরের রান্না হচ্ছে সেটাই দেখাচ্ছি। তো এখানে মাছ ভাজা করছি, আজকে মাছ ভাজা হবে। আর এখানে যে মুসুর ডাল সিদ্ধ দিয়েছি এটা আমার মেয়ের জন্য। আর এখানে আমি একটু মুগ ডাল আর কি, এর মধ্যে সব কোয়াশ, ডাটা ফাটা আর কি, এগুলো সব দিয়ে একটা সবজি বানিয়ে নিয়েছি, ডাল বানিয়ে নিয়েছি আর কি। এই ডালটা হয়ে গেছে, আর একটু জাল দিয়ে নামিয়ে নেব। আর সম্বার টম্বার দিয়ে দিয়েছি। আর ওখানে মুসুর ডালটা একটু সিদ্ধ হচ্ছে, আর সিদ্ধ হবে। আর মাছ ভাজাটাকে একটু ভালো করে একটু ভেজে নেব। নিয়ে আমি এদিকে একটু শাক বানাবো, তো শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো মাছগুলোকে একটু উল্টে দিলাম। আর এইভাবে রান্নাগুলো হচ্ছে আর কি। এই রান্নাটা এখন এই যে শাকগুলোকে আমি একটু বেছে নিয়েছি, এখন এগুলোকে ভালো করে একটু ধুয়ে নেব। আর ঢেঁড়স চচ্চড়িও করেছি, তো ওটা আর দিলাম না, তো মানে ভিডিওটা বড় হয়ে যাবে। তো শাকের ভিডিওটাই আমি তোমাদেরকে একটু দিচ্ছি। এই শাকটা না একটু নর্মাল শাক, খুব ভালো শাকটা, খেতে নরম একদম। তো ফেরিওয়ালার কাছে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো, তো ওনার কাছ থেকে নিলাম আর কি। তো এখন এই যে এখানে বেগুন ভাজা করছি। বেগুনটাকে আগে ভেজে নেব। বেগুনটাকে আগে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো বেগুনগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি। তো বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। আর এদিকে মেয়ের জন্য সামান্য অল্প একটু পাস্তা বানাচ্ছি। তো একটু ঢেকে দিলাম। তো পাস্তাটা হয়ে গেছে, নামিয়ে নেব। ও তো একদম অল্প করে খায়, খাওয়া দাওয়া একদম করে না, সেই জন্য অল্প করে বানালাম। তো এখন বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, এখানে তেলের মধ্যে একটু লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে একটু রসুন ফোড়ন দিয়ে নিলাম। এখন এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই কড়াইটা না নতুন কিনেছি, দুটা কড়াই এরকম। তো কড়াইটাগুলো না একদম মানে কীরকম যেন, কড়াইটা একদম কালো হয়ে যায়। তারপরে এর মধ্যে দেখো, তেলের মধ্যে এখন এই যে শাকগুলোকে দিয়ে দিলাম। শাকগুলোকে দিয়ে রসুনের সাথে তেলের সাথে ভালো করে একটু এখন মিশিয়ে নেব। এর মধ্যে তোমরা ডালের বড়িও দিতে পারো, তো আমি ডালের বড়ি দিইনি। তো এখন একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। শাকে হলুদ দিতে হয় না আমি জানি, তবু আমি একটু হলুদ না দিলে আমার ভালো লাগে না। তো একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন ঢেকে দেবো, ঢেকে দিলে না শাকটা থেকে জল বেরিয়ে যাবে। এইভাবে ভালো করে একটু নাড়িয়ে দিলাম, নিয়ে এখন শাকটাকে একটু ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে দেখো, আর একটা জল বেরিয়ে গেছে শাকের থেকে। এখন একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা ফেলে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে এখন শাকটাকে একটু মজিয়ে নিব। এখন এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে দিয়ে শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো, এখনও শাকের মধ্যে অনেকটা জল আছে। তো এখন এটাকে ভালো করে শুকিয়ে নেব। দেখছো শাকটা কীরকম মোলায়েম হয়ে গেছে, একদম নরম শাকটা, খুব টেস্ট লাগে খেতে শাকটা। তো এইভাবে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি শাকটাকে। রান্নাটা প্রায় হয়েই গেছে। আর একটু নেড়ে চেড়ে তারপর শাকটাকে এখন আমি নামিয়ে নেব। তো এইভাবে আমার শাক রান্নাটা বন্ধুরা হয়ে গেল। এখন আমি এটাকে একটু সার্ভ করে দেব। তো এখন আমি শাকটাকে নামিয়ে নেব।
তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। তো আমি এখন শাকটাকে সার্ভ করে দিলাম। তো তোমরা সবাই বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।